হ্যালো বন্ধুরা, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি হাসান খালেদ। আজকের পর্বে আমরা ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো দেখব। তো আজকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়ার্ডপ্রেস কি, সিএমএস কি, এবং আমরা পিসিতে ওয়াম্প সার্ভার কীভাবে ইনস্টল করতে পারি এবং ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে পারি। তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমরা স্যাম্প সার্ভারটি ডাউনলোড করে নিচ্ছি। স্যাম্প ডাউনলোড লিখলে আপনি এদের ওয়েবসাইটে চলে যাবেন। তো তারপর এখান থেকে আপনি সার্ভারটি ডাউনলোড করে নেবেন। আপনার 64 বিট বা 32 বিট যেটি হোক না কেন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ভিডিও যাতে বড় না হয় এই জন্য আমরা ডাউনলোডটা দেখাইলাম না। ডাউনলোড হওয়ার পরে আপনি এই ধরনের একটি ফাইল দেখতে পাবেন। তো আমরা তারপরে ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম ইনস্টল করার জন্য। তারপর আমরা নেক্সটে ক্লিক করছি। কোথায় আমরা সার্ভারটি ইনস্টল করতে চাই, তো আমরা সি ড্রাইভে ইনস্টল করছি। তো ভিডিওটি যাতে ছোট হয় এই জন্য আমরা ইনস্টলটি স্কিপ করে দিয়েছি আর কি। তো এখন ইনস্টল শেষ হয়নি, শেষের পথে। তো ইনস্টল কমপ্লিটেড। তারপর আমরা ফিনিশে চাপ দিলাম। সেভ। ল্যাঙ্গুয়েজ কি চান, স্প্যানিশ নাকি ইংলিশ? তো আমরা ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাবেন হচ্ছে আমাদের যে সার্ভার রয়েছে, সার্ভার চলে আসবে অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট। তো আমাদের আসলে সবগুলোই লাগবে, তবে প্রথম তিনটি লাগবেই। তো আমরা অ্যাপাচি সার্ভার স্টার্ট করে দিলাম, মাইএসকিউএল স্টার্ট করে দিলাম, ফাইলজিলা স্টার্ট করে দিলাম। অ্যালাউ। তারপর হচ্ছে কনফিগারের ব্যাপার। তো আমরা অ্যাডমিনে ক্লিক করলাম। তো তারপরে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে। তো আমাদের মেইন বিষয় ছিল হচ্ছে কি যে ওয়েব ডেভেলপমেন্ট কি। তো আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট দেখতে চাই তো চলুন একটু দেখে আসি। আমরা গুগলে সার্চ দিলেই পেয়ে যাব ওয়েব ডেভেলপমেন্ট। তো এদের ভাষায় যেটা বলতে চাচ্ছে সেটা একটু দেখে আসি। ওয়েব ডেভেলপমেন্ট ইজ এ বোর্ড টার্ম ফর ওয়ার্ক ইনভলভড ইন ডেভেলপিং এ ওয়েবসাইট ফর ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটের ওয়েবসাইট তৈরি করার জন্য, মানে ওয়েবসাইট ডেভেলপিংয়ের যে ওয়ার্ক সেটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, মূল কথা। তো তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএসের ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করতে কিন্তু অনেক জিনিসই লাগে, যেরকম লগ ইন প্যানেল, তারপর হচ্ছে ড্যাশবোর্ড। তো যেখান থেকে আপনি ইজিলি আপনার ওয়েবসাইট কনফিগার করতে পারেন বা পরিচালনা করতে পারেন। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আগেই বিল্ড আপ করা থাকে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। তো সেটাকেই আমরা বলতেছি সিএমএস, এবং এরকমই একটি সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। বিভিন্ন ধরনের সিএমএস রয়েছে, যেরকম জুমলা, ওপেন কার্ট এবং আরও অনেক। তো আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা শেষ। তো আমরা ইন ফোল্ডার ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটি নিয়ে এসে আমরা এখন সি ড্রাইভে চলে যাব, যেখানে আমরা ইনস্টল দিয়েছিলাম। এই যে আমাদের জ্যাম্প সার্ভার। তো ওই সার্ভারটি ওপেন করব। তারপর হচ্ছে এইচটি ডকে এসে আমরা
একটি নাম দিব, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটের জন্য আমরা ধরুন ওয়ার্ডপ্রেস লিখলাম, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, সমস্যা নাই। তারপরে পেস্ট করলাম আমাদের ওয়ার্ডপ্রেসটি, তারপরে এখানে আমরা এটিকে এক্সট্রাক্ট করব, একটি জিপ ফাইল নামবে আর কি। ওইখান থেকে জিপ ফাইল এক্সট্রাক্ট করার পরে আমাদের এরকম একটি ফাইল পাবো। তো এখন আমরা এটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেই, আর এখানে অন্য কোনো নাম দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস না দিয়ে হচ্ছে আমার নামই দিয়ে দিই, হাসান। আচ্ছা, শুধু হাসান দিলে কেমন হয়? হাসান সাইট, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এখন আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করে নিয়েছি, মাইএসকিউএল সার্ভার ইনস্টল করে নিয়েছি। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সার্ভারে। তো আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট /php myadmin, তাহলে আমাদের এই php myadmin নিয়ে আসবে। তো তারপরে হচ্ছে আমরা একটি সার্ভার ক্রিয়েট করব, মানে সরি ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা ডাটাবেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করি, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমরা wp আচ্ছা টেস্ট সাইট লিখে দিই, অর্থাৎ আমরা টেস্ট করতেছি, টেস্ট সাইট, তারপর ক্রিয়েট, তারপর আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে, এই যে wp ডাটাবেস ক্রিয়েট। তো এখন আমরা চলে যাব হচ্ছে লোকাল হোস্ট /hasan সাইট /ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা আছে। তারপর আমরা ইন্টার চাপবো। তো এখন আমাদের কনফিগারের জন্য চলে আসবে। আমরা আসলে বাংলা যাচ্ছি না, ইংলিশে যাচ্ছি। তো আমরা ধরুন বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, তো আমরা ইংলিশে চুজ করলাম, ইউনাইটেড স্টেট। তো এখন বলতেছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট। তো লেটস গো। তো ডাটাবেস নেম আমরা তো এখানে দিয়ে আসছি, তো চাইলে আমরা এখানে সেমভাবে দিতে পারি, wp টেস্ট সাইট। তো আমাদের ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড লাগবে না, অর্থাৎ নো পাসওয়ার্ড। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স wp এটাই থাক। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করার পর রান এর ইনস্টল, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের সাইট টাইটেল দিতে হবে। আমরা সাইট টাইটেল দিলাম হচ্ছে হাসান সাইট, সে আপনারা যে কোনো নাম দিতে পারেন। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড admin 123, confirm use this password, use of weak password, পাসওয়ার্ড উইক বলতেছে। তো আমরা অন্য একটি পাসওয়ার্ড দিই এখানে, #567। তো যাই হোক, উইক পাসওয়ার্ড দিয়ে চালাই। ইমেল যে কোনো একটি ইমেল দিতে হবে। তো আমি দিলাম hasan123@gmail.com, তারপরে ইনস্টল। আমরা কি দিয়েছিলাম, admin123। আচ্ছা, ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে admin123, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার জন্য আমাদের অ্যাডমিন ইউজার এবং অ্যাডমিন পাসওয়ার্ড। তারপরে ইনস্টল হচ্ছে। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা দিব হচ্ছে admin123 দিয়ে রিমেম্বার মি দিয়ে লগ ইন। অর্থাৎ আমরা যে কাজগুলো করতেছি এটা হচ্ছে আমরা অফলাইনে কাজ করতেছি, অর্থাৎ ইন্টারনেট না থাকলেও আমাদের এই কাজগুলো চলবে। অর্থাৎ আমরা পিসিতে ধরুন আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি, তো আমাদের আমরা
পিসিতে বসে ইন্টারনেট কানেকশন ছাড়া ওয়ার্ডপ্রেস কীভাবে শিখতে পারি। তো সেই জন্য আমরা আসলে আমাদের পার্সোনাল কম্পিউটারে সার্ভার ইনস্টল করে নিলাম এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। তো তারপর আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। তো আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে ক্লিক করলাম, আমাদের সাইটটি চলে এসেছে। তো এখানে হাসান সাইট, জাস্ট অ্যান্ড ওয়ার্ডপ্রেস সাইট। তো এগুলো আমাদের ঠিক করতে হবে, বিভিন্ন পোস্ট, তারপরে হচ্ছে মেনু, এগুলো আসলে আমাদের আনতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে দেখুন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার সেটিংস। তো এগুলো আমরা আসলে ঠিক করব। তো আজকের পর্বে আসলে এতটুকুই। পরবর্তী নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আসলে নোটিফিকেশন পাবেন না। সাবস্ক্রাইব করার জন্য আপনি ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব নামের একটি লাল বাটন আছে, ওটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি সাবস্ক্রাইবড হয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।